তা টিফিন করেছে, এই বড়া দুটোই আছে আর এই মুড়ি কটা বেঁচে আছে, এটা ছবিটা তোলার জন্যই। আপনাদের নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি এই যে পুজো দিয়ে নিয়েছি, সকালবেলায় আছে বাসি কাজকর্ম সেরে তারপর স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি। আমার এই যে শিব পার্বতী যে শিব আছে, পুজো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরে। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখুন বন্ধুরা, কীভাবে জল পড়ছে ছাদ থেকে। 60,000 টাকা খরচা করে ছাদটা ঠিক করেছিলাম, সেদিনকেও বৃষ্টি হয়েছিল, কিন্তু ভালো করে হয়েছিল না দেখে এই যে দেখুন কীভাবে জল পড়ছে। এই যে মেঘ ডাকছে, প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে। এটা জানলা দিয়ে এসছে খানিকটা জল। গরিবেরা শান্তি নেই কোনো কিছুতে। এ দেখুন বন্ধুরা, রান্নাঘর দিয়ে জল পড়ছে। এই যে এই জানলা দিয়ে সমস্ত জল চলে এসছে, জানলাটাও ভাঙা। এই যে এখন এগুলো ঠিক করবো, যে ঘর ছাদ দিয়েই তো জল পড়ে, আর জানলা ঠিক করে বা কী করবো। আর এগুলো ঠিক করতে গেলেও তো অনেক টাকার দরকার। দেখুন কি অবস্থা। তারপরে পুরনো বাড়িঘর দুয়ার, এইগুলোর মধ্যে টাকা খরচা করা মানেই বেকার। পুরো ভেঙে না করতে পারলে পুরো টাকাটাই একেবারে জলে। যেমন ঘরটা হচ্ছে সারাই করেছিলাম 60,000 টাকায়। 60,000 থেকে হয়তো 2-1,000 কম হতে পারে, কিন্তু সেই টাকাটা এই ধরুন 60,000 টাকাটাই হচ্ছে একেবারে বিফলে গেল, জলে গেল একেবারে যাকে বলে। এর জন্য কিছু করতেও পারি না, কারণ মেন ঘর দুয়ারই তো ঠিক নেই। জানলা জানলা তো একটুখানি করাই যায়, কিন্তু করে কি করব? ঘর দিয়ে সারা ছাদ দিয়েই তো জল পড়ে। ভিজে গেছে তো পুরো। আসো। ও তোমার পায়ে রাস্তার জল ফেলতো না? হ্যাঁ, পা দেবো। জল দেবো? এখানে এনে জল দিয়ে আসি, পেলো ওখানে ধুয়ে আসি। পাড়িয়ে আসবে? আচ্ছা না, তাহলে আসো। হ্যাঁ, সরিয়ে দিয়ে এগুলো। এখানে তো পুরো জল পড়লো না বৃষ্টির সময়, এখানে তো ঢালা যাবে না। আসছি। এই যে কত বাসায় ভিজে এসছে বাজার থেকে। ও সেই এইখানে এইখানে রেখেছি গো। এই যে নাও, এখানেও জল আছে, যেখানে খুশি ধো। এখানেও জল আছে, যেখানে খুশি ধো। কালকে গাড়ি সারিয়ে নিয়ে এসেছি এই 7টা 7:30টার সময়। সে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি, আর রাত্রে খাইনি। খুব খিদে পেয়েছিল, মাথার গরম হয়ে যাচ্ছিল, এই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। খাওয়াটা দেখানো হলো না। হ্যাঁ, হচ্ছে আবার ভাত, সাদা ভাত করেছে, আলু ভাতে করেছে, উচ্ছে ভাজা, রাঙালু ভাজা, তারপরে এই দিয়েই খেলাম আর কি। এই যে বন্ধুরা, দেখি কি মাছ নিয়ে এসছে। এই দেখুন, এই যে এইখানটায় হচ্ছে রুই মাছের মাথা, আর এই যে রুই মাছ নিয়ে এসছে। তার সঙ্গে সঙ্গে তেলও আছে অনেকটা। এই যে তেলটা আমি আলাদা করে রাখি। আর আরেক পদেও মাছ নিয়ে এসছে। এই যে এই মাছটা ভাজা খাবে বলে নিয়ে এসেছে। এই খয়রা মাছ ভাজা ভালোই লাগে। আর এই দেখেন, এখনও বৃষ্টির জল পড়েই যাচ্ছে টিচি।
এখান থেকে দেখাতে পাচ্ছি না হয়তো, ছাদ দিয়ে পড়েই যাচ্ছে জল, ঢুকতে বেরোতে মাথায় পড়ছে। বৃষ্টি কমেছে বলে রান্নাঘরে বসে আবার আজকে তো উপর থেকে এখনও পড়েনি জল, আজ জানলা দিয়ে এসছে, তাই হচ্ছে এইখানে আবার পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানেই বসে পড়েছি। এবার এই মাছগুলো সব কেটে নেব। এই যে বন্ধুরা, কাকিমা কি করছে দেখুন। এই যে কুমড়ো কাটছি বন্ধুরা, এই যে মাছ ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে ওই যে কুমড়ো কাটছি। কুমড়ো দিয়ে আর হচ্ছে এই যে মাছের এই তেল পটকা দিয়ে একটুখানি করার ইচ্ছা আছে। ভালোই, হ্যাঁ ভালো লাগবে গো। হ্যাঁ, হচ্ছে তুমি তো হচ্ছে তেলটা এমনি ভালোবাসো, বেগুন দিয়ে হলে বেশি ভালো হতো, কিন্তু না না আমার সব দিয়ে হবে, কুমড়ো দিয়ে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। হ্যাঁ, তেল পটকাটা একটুখানি হচ্ছে কুমড়ো দিয়ে করার ইচ্ছা আছে। আর কুমড়োটা বেশ অনেকদিন খাওয়া হয়নি। 15 টাকা কুমড়ো, তাই সবটা আহ, 1 কেজির উপরে আছে, 1 কেজি 100। তাই মাছের তেল পটকা দিয়ে কুমড়োটা করবো। আর বাজার কি কি আছে দেখিয়ে দিচ্ছি। তখন বৃষ্টির মধ্যে ওখানে জল পড়ছিল, দেখানো হয়নি। এই লঙ্কাটা আমার ঘরের আগে ছিল লঙ্কাটা। আর আমি বাজার অল্পই নিয়ে এসেছি আজকে, এখানে হচ্ছে ওই ঘরে শাকটা আছে। প্রায় 1 সপ্তাহ আমি হলো আমি কাজ যেতে পারছি না। এই যে বন্ধুরা, বাজার গিয়েছি, 500 শাক নিয়ে এসেছি, এই যে আম নিয়ে এসেছি ওই কেজি 2-2.5 মতো আম নিয়ে এসেছি 15 টাকা দিয়ে, সব আম কটা 15 টাকা। আর এই যে আলু নিয়ে এসেছে, আলু 1 কেজি নিয়ে এসেছি 17 টাকা কিছু দিয়ে। এনেছে না, আর কিছু না। না, শাক নিয়ে এসেছি 510 টাকা ওই দিয়ে। ঘরে রেখেছে শাক। আর মাছ নিয়ে এসেছি ওই মাথা একটা, মাছ 150, আর সে পটকা, এইসব দিয়ে 60 টাকা। আর এই মাছটা নিয়েছি 15 টাকা 200, এই যে খয়রা মাছ। তাই এই কুমড়োটা সপ্তাহ দেবো না কুমড়ো, আর কুমড়োটা 1 কেজি 115 টাকা। হ্যাঁ 15 টাকার কুমড়ো। হুম। এই যে, এটা দিয়ে মাছের তেল দিয়ে ভাজা হবে, আর একটা মাছের ঝাল হবে। এই করবো আজকে রান্না হবে না। আর দেবো? না আর কি দেবো, যা। না জিজ্ঞাসা করছি আর দেবো? না না দিতে হবে না। ঠিক আছে, এখন তাহলে এই পর্যন্ত। আমি এখন তাহলে কেটে দিতে। হ্যাঁ বুঝি না। এই যে এটা দিয়ে এখন করি। দুপুরবেলায় সকালবেলায় তো খাওয়া হয়ে গেছে আলু উচ্ছে ভাতে, আলু উচ্ছে যে রাঙা আলু ভাজা। ভাতে, উচ্ছে ভাজা আর আলু ভাজা, হ্যাঁ 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 3 পদ দিয়ে খাওয়া হয়ে গেছে ভাত। আলু ভাজা, গরম উচ্ছে গরম। ভাজা আর রাঙা আলু আছে ভাজা, এই দিয়ে খাওয়া হয়ে গেছে। আর আবার আজকে আবার ঝড় আসবে বিকেলের হ্যাঁ। দিকে, 60 কিলোমিটার বেগে ঝড় হবে। এখন আবার মেঘ, কালো মেঘ করে এসছে। আবার আমি অন্ধকার প্রায় করে এসছে। প্রায় 7 দিন হলো আমি কাজে যেতে পারছি না, আমার একটু অসুবিধা হচ্ছে। আছে এর মধ্যে আবার যদি বৃষ্টি চলে আসে, যদি এখনো ছাদ থেকে পড়েনি, হ্যাঁ, রান্নাঘরে জল পড়েনি, পড়বে। আর এখন তো জানলা দিয়ে আসছে, জানলা তো হচ্ছে কিছু করার নেই। না, হ্যাঁ হচ্ছে বৃষ্টি তো আবার এসে যেতে পারে। আমি তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ রান্নাটা করে ফেলো, রান্নাটা তাড়াতাড়ি করে ফেলো, ঘরে গিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কীভাবে কালো হয়ে মেঘ হয়ে রয়েছে, আবার চরম জল পড়বে, চরম জল। এই 2 ঘন্টা ধরে জল পড়লো, এই কিছুক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা 2 আগে চরম জল পড়লো, 2 ঘন্টা ধরে এক নাগারে, প্রায় 8টা 8:30 কি 9টা থেকে শুরু হয়েছে, 11টা অবধি হলো। আবার দেখুন মেঘ কীভাবে এসছে, বাবা চরম মেঘ। এই গাছটা কী করবা, গাছটা তো উঠবে, ওই যে কুমড়ো গাছটা, মিষ্টি কুমড়ো গাছটা, হ্যাঁ ওটা তো ঠিক করে দিও, সুর বা বের হওয়া শুরু হয়েছে। ওই কোটো দিয়ে কি খাচ্ছে? আকাশে ঘন মেঘে কালো হয়ে রয়েছে, মনটা বড় খারাপ লাগছে। এই বিড়ালটা দেখেছেন, এটা অন্য বিড়াল, বদমাস বিড়াল, আমাদের বিড়ালটা না, আমাদের যেটাকে খাওয়া দাওয়া দিই সেই বিড়ালটা না। ওই যে মাথা ডুবিয়ে কি যেন খাচ্ছে। হ্যাঁ চরম মেঘ করেছে গো। ঘুরে মেঘ করেছে, মেঘ করেছে, মেঘ করেছে রে। বন্ধুরা কিভাবে মেঘ আকাশে একবারে ঘন মেঘে কালো হয়েছে রাত্রের মতো। এই দেখুন, আর বৃষ্টি পড়ছে ঝেপে, এই দেখুন বৃষ্টি পড়ছে ঝেপে, এই দেখুন, এই দেখুন কীভাবে বৃষ্টি পড়ছে।
প্রচন্ড হারে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রান্নাঘরেও বৃষ্টি পড়বে। থালাতেও জল ছিটে এখনো পড়া শুরু হয়নি, তবে না, না, পড়বে। এখান এই থেকে- জানলা দিয়ে ছিটি আসছে, এই ছিটি আসলে সেই বীজ খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখনো রান্নাঘরের ভেতরে জল পড়েনি, হ্যাঁ, জানলা দিয়ে ছিটে আসছে। তো এখন এই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব কিছু। আর হচ্ছে এই মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ, আজকে এই শুকনো শুকনো এই ভাজাভুজি দিয়েই খেতে হবে। আজকে আর তড়িজুট করে রান্না করা যাবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তোমার কি মত বলো? না, ঝোল ফ্রাই করতে গেলে এখন হ্যাঁ, বাটা বাটনা বাটতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ভিজে যাচ্ছে। অতএব ভাজাভুজি দিয়েই আজকে খেয়ে দে, আজকে বৃষ্টির মধ্যে থাকতে হবে। ঘুমটা লাগবে না, খেয়ে না। দিয়ে, হ্যাঁ। করানো। হুম। এই যে খেয়ে দিয়ে একটা মুড়ো নিয়ে এসছি। হ্যাঁ, ওই 150 গ্রাম মাছ নিয়ে এসছি, একটা মুড়ো নিয়ে এসছি, আর এই যে পটকা নিয়ে এসছি। নিয়ে এসে এই 60 টাকা দিয়ে নিয়ে এসছি 3 পদের জিনিস। এইগুলো দিয়ে আজকে ভাত খাওয়া হবে। পটকা দিয়ে কুমড়ো দিয়ে ভাজছে। সব কিছুই দেওয়া হয়েছে। এই যে হলুদটা দিতে বাকি ছিল, এই হলুদটা দিলাম। এই যে তেজপাতা গুলো, এই যে এবার এটা ভেজে নিচ্ছি। ওদিকে মেঘ ডাকছে তো, হুম। ওর জন্য শোনা যাচ্ছে না কি বলছি না বলছি। এই যে তেলপটটা গুলো এই যে দিয়ে ভেজে দিচ্ছি এই কুমড়োটা। ভাজা এখনো হবে তো নাকি? এর মধ্যে একটু চিনি দেবো, হুম। এত ভাজাও কুমড়ো তো একটু চিনি না দিলে হ্যাঁ। ভালো লাগে না, যতই মাছের তেল তেল থাকে হ্যাঁ। সেদ্ধই হয় না। এই যে বন্ধুরা, হ্যাঁ বলো। এই যে বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হবে। এই যে ভাত বাড়ছে, এই যে কুমড়ো দিয়ে তো তরকারি ভালোই হয়েছে, ফাইন কালার হয়েছে। সব শুকনো খাবার আজকে, সব শুকনো শুকনো খাবার। এই হচ্ছে শুকনো শুকনো খাবার আজকে দুপুরবেলায়। এই হলো খাবার। ব্যাস, খাবারটা বেড়ে নিয়েছি। আজ আর ঝোল ঝাল কিছু না, শুধু শুকনো খাবার। আহ আহ বন্ধুরা, দেখেন, আমি প্রায় 8 দিন হয়ে চললো গাড়ি নামাতে পারছি না। গাড়ি খারাপ হয়ে গেছিল। গাড়িটা আমি গতকাল সারিয়ে আনলাম। গতকাল বিকেলে যেই গাড়িটা মানে শাড়ি আমাকে ছেড়েছে, আমি আসছি, বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমি নেবে তাও তো 2 ঘন্টা চান্স সময় পেতাম। ওই কাজকর্ম করা 100-150 টাকা যা হতো 100 টাকা যদি হতো, 50 টাকা হতো, তা আমার লাভ ছিল। 8 দিন করেও কাজ করছি না, ঘরে পুরোপুরি বসা। তা গাড়িটা নিয়ে এসে আমি ঢুকিয়ে, এত বৃষ্টি পড়ছিল, আমি গাড়িটা ঢুকিয়ে দিয়ে বাড়ি এলাম, স্নান টান করে খেয়ে দিয়ে এই 7-8 সাড়ে 7টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তারপর রাত্রে তো খুব খিদে পেয়েছিলই, আর উঠিনি আমি। আর সকালবেলা মাথা গরম করে ফেলেছি, বাজারে এনেছি। বাজারে আমি যাই হোক জল ফল দেখে আমি ভালো করে বসতেও পারছিলাম না, তাই বাজারটা দেখাতে পারিনি, আগেই বলেছি। খিদে পেয়েছিল, তা যখন খাওয়া দাওয়া করলাম, ভাতটা দিল, তখন আমার মাথাটা ঠান্ডা হলো। এটা হচ্ছে ব্যাপার। তো গরমে হচ্ছে আজকেও সারাদিন বৃষ্টি পড়লো। সকালে তুমুল 2 ঘন্টা বৃষ্টি, তারপরে সারাদিনই মেঘ আর টিকটিক করে বৃষ্টি পড়লো। রাস্তাঘাটে জল জমেছিল। তা সন্ধ্যের সময় এই যে অনেক সময় না মনে থাকে না, এই মানে খাওয়ার ইয়েতে, মানে এই ছুল করে। এখন সন্ধ্যের সময় টিফিন করেছে মুড়ি, আমাদের তেলে মুড়ি ভাজে, তেলের মধ্যে মুড়ি দিয়ে ভাজে, খুব ভালো লাগে। তেলের মধ্যে মুড়ি ভাজে, বেসমের বড়া করেছে, চা করেছে। চা হচ্ছে শাশুড়ি মা খায়, আমরা খাই না, তাই আমার একটু দিয়েছে, তাই একটু মজা করে করে খাচ্ছি। হ্যাঁ, চাটা ঠান্ডা, আমি ঠান্ডাই খাই, বেশিটা গরম খাই না। তা টিফিনটা আবার খাই হয়ে গেছে। তখন বলছে কি খোকার মা, যা আমি একা কি করবো, হ্যাঁ তোমরা কিছুই করো না। আরে হ্যাঁ, আবার ভুল হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। খোকার মা করেনি, খোকার মা মনে ছিল না, আমাদেরও মনে ছিল না, দিয়ে খেয়েছি। অ্যাকচুয়াল খোকার মা মনে ছিল, খোকার মা করতে চেয়েছিল, আমার মনে নেই।
যে কিছু করব। তা টিফিন করেছে, এই বড়া দুটোই আছে আর এই মুড়ি কটা বেঁচে আছে, এটা ছবিটা তোলার জন্যই আপনাদের দেখাচ্ছি। টিফিনটা করেছিল ভালোই, কিন্তু আমাদের টিফিনটা খাওয়াইয়ে দিয়ে ছবি দেয়। তা বন্ধুরা, এটা একটা হাসির মজার জিনিস। তো এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো করে দেখবেন, ভিডিওটা কেমন লাগবে দেখবেন, বলবেন, কমেন্টস তো করবেন। হ্যাঁ, আর বাসন্তিকা কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কিন্তু আমাদের ওয়াচ টাইমটা তো পূর্ণ হয়ে গেছে, সাবস্ক্রাইব হচ্ছে না। পুরনো বন্ধুরা আপনারা এসে একটুখানি সাবস্ক্রাইবটা করে দেন, যাতে আমাদের সাবস্ক্রাইবের মানে কি বলে কোটাটা যাতে শেষ হয়। আমাদের সাবস্ক্রাইব এখনো বাকি আছে 40-এর উপরে, হ্যাঁ বাকি আছে। তো যাই হোক, সাবস্ক্রাইব যদি হয় সে ব্যবস্থা করুন। হ্যাঁ, আপনাদের তো এই যে এটাই বললাম। তো নমস্কার, এখানে ভিডিওটা শেষ করছি। টাটা টাটা টাটা।